وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমরা আল্লাহর ঘর মসজিদে সমবেত হয়েছি। ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা বিগত জুমাগুলিতে হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে আগমন করেছিলেন সেই দিনকে কেন্দ্র করে কোনো ফজিলত সাব্যস্ত হয় নাই, শুধুমাত্র সোমবার দিন সিয়াম পালন করা ছাড়া। সোমবার ঠিক রাখতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ 9 রবিউল আউয়াল হয়,
12ই রবিউল আউয়াল হয় না, 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দিন আল্লাহ পাক, যেই রাতে আল্লাহ পাক নবুয়ত দান করলেন, সেই রাতের নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের নাজিলের সূচনা হয়। কোরআনুল কারীমের নাজিলের সূচনা আল্লাহ নবীর নবুয়ত লাভকে কেন্দ্র করে আল্লাহ পাক এই রাতকে হাজার মাসের ইবাদতের চেয়েও, এই রাতের ইবাদতকে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে ঘোষণা দিয়েছেন। লাইলাতুল কদরের প্যারালাল লাইলাতুল বরাত বা শবে বরাত আমাদের দেশে চালু আছে। লাইলাতুল কদরের ফজিলতে যে আয়াত নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি উহা নাজিল করেছি লাইলাতুম মুবারাকাহ, বরকতের রাত্রিতে। কোরআন আল্লাহ পাক লাইলাতুল কদরে নাজিল করেছেন। লাইলাতুল কদরকে আল্লাহ পাক লাইলাতুম মুবারাকা বলছেন। শবে বরাত বলার কোনো হেতু নাই। শবে বরাত বলতে হলেই বলতে হবে তাহলে কোরআন শবে বরাতে নাজিল হয়েছে। পৃথিবীর কোনো পাগলের ব্রেন গাওয়ারা করবে না এই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল, এতিম হওয়ার ঘটনাবলী, জন্মবৃত্তান্ত আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ তার নবুয়তি জিন্দেগি। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকাল নিয়ে আলোচনা করেই সময় কাটিয়ে দিচ্ছেন, তারা নবুয়তি জিন্দেগি সম্পর্কে আলোচনা করার সুযোগ পাচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ভূমিষ্ঠ হলেন, কিভাবে এতিম হলেন, তা নিয়ে যারা আলোচনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে সিয়াম পালন করেছেন, কিভাবে যাকাত দিয়েছেন, কিভাবে ফিতরা আদায় করেছেন, কিভাবে রাজ্য শাসন করেছেন, কিভাবে গৃহযাপন করেছেন, কিভাবে প্রজা পালন করেছেন, হাটে বাজারে, রাস্তাঘাটে, এক্সপোর্টে ইম্পোর্টে, শয়নে স্বপনে, আপার চেম্বার থেকে নিয়ে লোয়ার চেম্বার পর্যন্ত সকল দিক ও বিভাগের যে হেদায়েত আল্লাহ নবী রেখে গেছেন, তা আলোচনা করার সুযোগ তারা পাচ্ছেন না। বর্তমান চলতি মাস ফেব্রুয়ারি মাস, ইংরেজি ফেব্রুয়ারি মাসে সাময়িক প্রেক্ষাপটে দুইটি বিষয় সম্পর্কে আমাদেরকে আলোকপাত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাময়িক প্রেক্ষাপটে খুতবা দিতেন। হাদিসে এসেছে ইয়াকরাউল কুরআনা, কোরআন তেলাওয়াত করতেন। ওয়া ইউযাক্কিরুন নাস আলা আহওয়ালিহিম, সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষকে নসিহত করতেন। চলতি সাময়িক প্রেক্ষাপটে এই তো 14ই ফেব্রুয়ারি চলে গেল, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। তসবির দানা হাতে করে মসজিদের কোণা দখল করে বসে আছেন, 7 সমুদ্র 13 নদীর ওপারে যাচ্ছেন জান্নাতের টিকিট কাটার জন্য। আপনার ছেলে মেয়ে কোথায় ছিল সেই রাতে? তাহাজ্জুদের নামাজ পড়ে নাজাত পাওয়া যাবে না। 14 বার হজ করেও পরকালে মুক্তি হবে না। আল্লাহ নবী বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস ওই ব্যক্তি মান আকাররাল খুবসা ফি আহলিহি, পরিবারের মধ্যে অবৈধ কাজকে সমর্থন করে, যেই দায়িত্বশীল, দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন ওই লোক দায়ুস। দায়ুস জান্নাতে যাবে না, আল্লাহ নবীর চূড়ান্ত ঘোষণা। দুনিয়ার কোনো পীর সাহেব, দুনিয়ার কোনো বুজুর্গ, দুনিয়ার কোনো কেবলা কাবা, দুনিয়ার কোনো ল্যাংটা বাবা আপনাকে সার্টিফিকেট দিতে পারবে না, যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দায়ুস জান্নাতে যাবে না। হ্যাপি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শোনা গেছে ঢাকার শহরে 2 কোটি টাকার ফুল কেনা বেচা হয়েছে।
যশোর থেকে সাতক্ষীরায় যাওয়ার পথে গদখালি নামক এলাকা আছে, সেখানে হাজার হাজার বিঘা জমি, শত শত বিঘা জমি শুধুমাত্র ফুলের চাষ করা হচ্ছে। যে দেশের হতভাগা নাগরিক আল্লাহর দেওয়া সম্পদ জমিনকে ফুলের চাষ করে নষ্ট করে, সে দেশের মানুষের কিসমত বহুত খারাপ, তাদের পরিণতি বহুত খারাপ হবে। প্রধানমন্ত্রী যদি এদেশের আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তবু আপনাকে 10 টাকা কেজি চাউল খাওয়াতে পারবে না, যেহেতু আপনি আল্লাহর গজবের শিকার। বদকিসমত ওই জাতি, যে জাতি আল্লাহর দেওয়া জমিনে তামাক আবাদ করে, তামাক চাষ করে, মাদকতা সৃষ্টির লক্ষ্যে জাতিকে ধ্বংস করার উদ্দেশ্যে 2 পয়সা কামাই করার নিমিত্তে আল্লাহর দেওয়া সম্পদকে অপব্যবহার করে, গজব তো তার উপরে হতেই হবে। আল্লাহ পাক এ জাতিকে ফুল খাওয়ায় মারবেন, সবুর করেন। এ জাতির জন্য কিসমত বহুত খারাপ আছে, পরিণতি বহুত খারাপ আছে। আল্লাহর দেওয়া জমিকে ফুল চাষ আপনি করতে পারেন না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালোবাসাকে আল্লাহ ভাগ করেছেন 100 ভাগে। 100 ভাগের মধ্যে 99 ভাগ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা, দয়া মায়া কুল কায়নাতের সকল মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে ক্লান্তি লগ্ন পর্যন্ত যত মানব দানব জীব জানোয়ার কীট পতঙ্গ যা কিছু আসবে, প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক ভালোবাসা সৃষ্টি করেছেন। তাই তো বিষাক্ত সাপ তার বাচ্চাকে মহব্বত করে, ভালোবাসা দেয়। হিংস্র জানোয়ার বাঘ তার বাচ্চাকে আদর করে। দুর্ধর্ষ ডাকাত তার সন্তানকে মায়া করে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবাসা 100 ভাগে ভাগ করে 1 ভাগ না দিয়ে একটু মিটার বাড়িয়ে 2 ভাগ বা 3 ভাগ দিতেন, ভালোবাসার ঠেলা সামলাতে না পেরে যুবক যুবতী অহরহ আত্মহত্যা করে, ভালোবাসার মিটার আর একটু বাড়তি হলে গোটা পৃথিবীকে গারদ করে ছাড়ত। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু ভালোবাসা দিয়েছেন সেটুকুই সামাল দেওয়া খুব মুশকিল। ভালোবাসা বেশি হয়ে গেলেই তখন ক্ষতি হয়ে যায়। ভালোবাসার মধ্যে মাতলামি আসলেই তখন ইশক পয়দা হয়। ইশক মানেই হলো নষ্টামি। আল্লাহ এবং রাসূলের শানে আশেক শব্দ ব্যবহার করা খুবই বেমানান, খুবই জঘন্য অপরাধ। ইশক মানে হলো ভালোবাসার সাথে মাতলামি, পাগলামি। ভালোবাসা যখন তালের তারির মতো গাঢ় হয়ে যায়, জাত পাত দিক কাণ্ডজ্ঞানহীন যখন হয়ে যায় মানুষ, তখনই এই ভালোবাসাকে মোহাব্বত না বলে তখন তাকে ইশক বলা হয়। আল্লাহ রাসূলের আশেক হওয়া যায় না, রাসূলের প্রেমিক হওয়া যায় না। প্রেম যদি করতে হয় তোমার মায়ের সাথে করো, তোমার বোনের সাথে করো। প্রেম যদি করতে হয় তোমার বাপের সাথে করো, তোমার খালুর সাথে করো। প্রেম কোথায় প্রযোজ্য, কোথায় ভালোবাসা প্রযোজ্য, কোথায় মোহাব্বত প্রযোজ্য তা আমরা জানি না। ইশক শব্দ কোরআন হাদিসে কোথাও আল্লাহ এবং তার রাসূলের শানে প্রযোজ্য হয়নি, কারণ ইশক মানে হলো নষ্টামি, নোংরামি, ভণ্ডামি। বলতেছিলাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে সম্পর্কে এতটুকুই বলতে চাই, আপনি আপনার সন্তানকে সজাগ করুন, জাতিকে সজাগ করুন। সরকারি দায়িত্বশীল যারা আছেন তারা জাতিকে সজাগ করুন। তামাক চাষ বন্ধ করুন, ফুলের চাষ বন্ধ করুন, ফুলের কেনা বেচা বন্ধ করুন। জাতির জন্য কল্যাণকর যে সমস্ত বস্তু আছে সেগুলি আবাদ ও চাষ করার চেষ্টা করুন। সরকারি মদতপুষ্ট যে সমস্ত আলেম ওলামা রয়েছেন তারা সরকারের আশেপাশে থাকেন, যাদের কথায় সরকার নীতি নির্ধারণ করেন, সেই সমস্ত আলেমদের প্রতি বিনীত অনুরোধ যে আপনারা সরকার বাহাদুরকে যথা টাইমে ভালো পরামর্শ দিন। মাদক চাষ বন্ধ করুন, টোবাকো কোম্পানি বন্ধ করুন, সিগারেট বিড়ি উৎপাদন বিপণন
বিতরণ এগুলি বন্ধ করুন, জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, জাতীয় অর্থনীতিকে সুদমুক্ত করুন, জাতিকে মায়ের সাথে জেনা করার মতো মহাপাপ থেকে পরিত্রাণ দিন। আল্লাহ পাক আপনাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন, নতুবা বিচারের কাঠগড়ায় বাঁচা বড় মুশকিল হয়ে যাবে। দ্বিতীয় প্রেক্ষাপট যেটা আসলো সেটা হলো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল ভাষা আন্দোলন কর্মীদের রক্তে। বিদেশি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল এদেশের মানুষের উপরে, যার ফলে ভাষা আন্দোলন শুরু হলো। 52 সালে ভাষা আন্দোলন হয়েছে, বাংলা ভাষা মুক্তি পেয়েছে। আজও পর্যন্ত মসজিদের মেম্বরে খাকান ইবনে খাকান পড়া হচ্ছে। আজও পর্যন্ত বিদেশি ভাষায় খুতবা দিয়ে গোটা জাতিকে অন্ধকারে রেখে দেওয়া হয়েছে। কিছু কিছু আলেম ওলামা বলছেন বাংলা ভাষায় খুতবা দেওয়া হারাম, বাংলা ভাষায় খুতবা দেওয়া হারাম, তবে ওয়াজ করা বৈধ আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষায় খুতবা দিতেন। ভাষা সম্পর্কে কয়েকটি বিষয় আমাদের জানা দরকার। আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান দয়ালু, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর কাজ হলো কোরআন শিক্ষা দেওয়া। দয়া করে দয়ালু কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া যিনি পান তিনি কোরআন শিখতে পারেন, দয়ালুর দয়া থেকে যিনি বঞ্চিত তিনি কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহ পাক বলতে পারতেন আল কাহ্হারু আল্লামাল কোরআন, আল জব্বারু আল্লামাল কোরআন, আল আল্লামাল কোরআন, আল আল্লামু আল্লামাল কোরআন, আল আলিমু আল্লামাল কোরআন, আল মুআল্লিমু আল্লামাল কোরআন। তা না বলে বলেছেন আর রহমানু আল্লামাল কোরআন, দয়ালু দয়াময়, দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহর দয়া যার উপরে আছে তিনি কোরআন শিখতে পারেন, যার উপরে আল্লাহর দয়া নাই সে কোরআন শিখতে পারে না, সে হতভাগা। আল্লাহর নবী বলেন, মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। মান আরাদাল্লাহু বিহি খায়রা, আল্লাহ পাক যার কল্যাণ কামনা করেন, যার মঙ্গল চান, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ আল্লাহ যার কল্যাণ চান তাকে দান করেন। দ্বীনের বুঝ দান করেছিলেন আল্লাহ পাক আবরাহার হাতিকে। আবরাহার হাতি ওয়াদিয়ে মুহাসসারে বসে পড়ল। আবরাহার হাতি বুঝতে পেরেছিল কাবা ঘর ভাঙা সম্ভব নয়, তাই তো কাবা ঘরের দিকে যেতে নারাজ। হাতিকে পিছনে ফিরানো হয়, পিছনে যায়, ডানে চালানো হয় যায়, বামে চালানো হয় যায়, কিন্তু হাতি কাবা ঘরের দিকে যায় না। জানোয়ার বুঝতে পারলো আল্লাহর ঘর ভাঙা সম্ভব নয়, জানোয়ারকে আল্লাহ বুঝ দিয়েছিলেন, জানোয়ারের পরিচালককে আল্লাহ বুঝ দান করেননি। বেলাল বিন রাবাহ ছিলেন উমাইয়ার গোলাম। বেলাল বিন রাবাহ বুঝেছিলেন জাহান্নাম বড় ভয়াবহ, কঠিন নির্যাতনের শিকার হয়ে পায়ের মধ্যে দড়ি লাগিয়ে মক্কার অলিতে গলিতে হেঁচড়ানো হচ্ছিল। উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে জগদ্দল পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল তার বুকের উপরে। তিনি আহাদ শব্দ উচ্চারণ করছিলেন, তারপরেও তিনি ঈমান থেকে বিচ্যুত হন নাই। গোলাম বুঝতে পারলেন, মনিব বুঝতে পারল না। হতভাগা মনিবের বুঝার মতো শক্তি আল্লাহ পাক দান করেন নাই। মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। রিকশাওয়ালা বুঝতে পেরেছে, ভ্যানের ড্রাইভার বুঝতে পেরেছে, কুলি মজুর বুঝতে পেরেছে রাসূলের তরিকায় সালাত আদায় না করলে সালাত কবুল হয় না। কিন্তু মুফতি সাহেবের বুঝতে বড় কষ্ট হচ্ছে।
বিধবা মহিলা বুঝতে পেরেছেন আল্লাহ 7 আসমানের উপরে, তাই বিধবা মহিলা আসমানের দিকে তাকিয়ে বলছেন আল্লাহ তুমি বিচার করো। কিন্তু মুফতি সাহেব বলছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান। হিন্দুকে জিজ্ঞেস করা হচ্ছে দাদা কেমন আছো? হিন্দু বলছে উপরওয়ালায় যেমন রাখে। হিন্দু আর মুসলিম কিন্তু জানে তার স্রষ্টা তার মালিক উপরে আছে, কিন্তু আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আন্তর্জাতিকভাবে দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করার কারণে বলছেন আল্লাহ সব জায়গায় বিরাজমান। এরা যে ব্রাহ্মণ্যতন্ত্র, এই যে হিন্দুয়ানি আকীদা, এই যে সনাতন ধর্মের কথা, সে কথা সে জানে না। তাই তো বলছি আল্লাহর নবী বলছেন মান আরাদাল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ পাক কল্যাণ দান করেন তাকে দ্বীনের বুঝ দান করেন, যার কল্যাণ চান তাকে দ্বীনের বুঝ দান করেন। দ্বীনের বুঝ একজন সাধারণ মানুষ পেয়ে যায়, একজন ডাক্তার হয়ে দ্বীনের বুঝ পেয়েছেন। আল্লাহ পাক একজন ডাক্তারের মাধ্যমে তামাম পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। একজন ডাক্তারকে দিয়ে যে কাজ হচ্ছে হাজার হাজার মুফতি আলেম ওলামাকে দিয়ে তা হচ্ছে না। আমি বলি না এই ডাক্তার নির্ভুল, ডাক্তারের মধ্যে ভুল থাকতেই হবে, কারণ আল্লাহ রাসূল বলছেন যদি মুস্তাহিদ তার ইজতিহাদের মধ্যে ভুল করে তাহলে সওয়াব পাবেন একটি, আর যদি শুদ্ধ করেন সওয়াব পাবেন ডবল। আপনি হয়তো বলবেন যে ডাক্তার সাহেবকে তো আর মুস্তাহিদ বলা যায় না। মুস্তাহিদ মানে হলো প্রচেষ্টাকারী, দ্বীনের প্রচারের ক্ষেত্রে যারা প্রচেষ্টা করেন তিনি হলেন মুজতাহিদ। আপনি যে মূলনীতি বানিয়ে রেখেছেন অত মূলনীতি পর্যন্ত যাওয়া খুব মুশকিল আছে। ইসলাম সনাতন ধর্ম নয় যে ঠাকুর ছাড়া কেউ করতে পারবে না, সবারই পড়ার অধিকার, বলার অধিকার আছে। বলতেছিলাম শুনুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর কল্যাণ, আল্লাহ যদি কল্যাণ চান তাহলে সে দ্বীনের বুঝ পায়। কোরআনের আয়াতের সাথে চমৎকার মিল, আর রহমানু আল্লামাল কোরআন। এরপরে আল্লাহ পাক বলছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করেছেন এবং ভাষা জ্ঞান দান করেছেন। আল্লামাহুল বায়ান, বাক শক্তি তাকে দান করেছেন, কথা বলার ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআনের আয়াতটা এখানে আরেকটু বুঝার আছে, আর রহমান আল্লামাল কোরআন। বাস্তবতাটা হলো এমন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুম্মা আল্লামাহুল কোরআন। রহমান মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলার শক্তি দান করেছেন, তারপরে কোরআন শিক্ষা দিয়েছেন। প্রথমে মানুষ সৃষ্টি হয়েছে, তারপরে কথা বলা শিখেছে, তারপরে কোরআন শিখেছে। কিন্তু আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে বলছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করেছেন, ভাষা জ্ঞান দান করেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। কথাটা আগে বলার ক্ষেত্রে, আগে বলার কারণে এখান থেকে বোঝা গেল মানুষ সৃষ্টির আগেই কোরআন শিক্ষার প্ল্যান থাকতে হবে। আপনি বিয়ে করার আগেই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, তার প্ল্যান থাকতে হবে। আপনার স্ত্রীর গর্ভে আপনার সন্তান থাকা অবস্থায় তাকে কোরআন শিক্ষার প্ল্যান দিবেন। মানুষ সৃষ্টি হবে পরে, কোরআন শিক্ষার প্ল্যান আপনি আগে বানায় রাখবেন। ভাষা আল্লাহর সৃষ্টি। আল্লাহ পাক সূরা রুমের 22 নম্বর আয়াতে বলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অনুপম নিদর্শনের মধ্যে আল্লাহর আয়াত দুই প্রকার।
একটি হলো আয়াতে কাউনিয়া কাদারিয়া, আর একটি হলো আয়াতে শারঈয়া দীনিয়া, আয়াতে কোরআনিয়া। কোরআনের আয়াতকে আয়াত বলা হয়, কোরআনের আয়াত দিয়ে আল্লাহকে চেনা যায়, আল্লাহর দ্বীন বোঝা যায়। আল্লাহর নিদর্শন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নীহারিকা পুঞ্জ, জীবজীবাণু, কীটকীটাণু, আলো বাতাস সব কিছু আল্লাহর আয়াত। অমিন আয়াতিহি, আল্লাহর নিদর্শনের মধ্যে খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি। আসমান সমূহ এবং জমিন সমূহের সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আর তোমাদের বর্ণ এবং ভাষার বৈচিত্র্য এবং বৈষম্যতা, এর মধ্যে রয়েছে বিচক্ষণ জ্ঞানী গুণীদের জন্য একটি বিরাট নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, অসংখ্য নিদর্শন ও বুঝার বিষয় রয়েছে জ্ঞানী গুণীদের জন্য। ব্যাককলের জন্য কোনো এখানে বুঝার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভাষার বৈষম্যতা দিয়েছেন, ভাষার বৈচিত্র্যতা দিয়েছেন। ভাষা আল্লাহর সৃষ্টি, ভাষার বৈচিত্র্যতা আল্লাহর নিদর্শন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় খুতবা দিতেন, কথাটা সম্পূর্ণ মিথ্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন মাতৃভাষায়। তার দলিল কোরআনের আয়াত। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহিম, দুনিয়ার বুকে যত নবীকে পাঠানো হয়েছে সকল নবীকেই জাতীয় ভাষা দিয়ে পাঠানো হয়েছে। যদি বলা হয় আল্লাহর নবী আরবি ভাষায় খুতবা দেওয়ার জন্য দুনিয়ায় এসেছিলেন, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ভাষার সাথে সম্পৃক্ত করা হয়, অথচ আল্লাহর নবী কোনো ভাষা, বর্ণ এবং ভৌগোলিক কোনো সীমারেখা এবং আঞ্চলিকতার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীতে আসেন নাই। ভাষা বর্ণের ভেদাভেদ, আঞ্চলিকতা এবং ভৌগোলিক সীমারেখার দুর্ভেদ্য প্রাচীরকে ডিঙ্গিয়ে এক ও অখণ্ড মুসলিম জাতি গঠনের জন্য আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তর্জাতিক নবী হিসাবে পাঠিয়ে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের সমস্ত মনুষ্যকুল, জীব জানোয়ারের জন্য, জিন ইনসানের জন্য তোমাকে রহমত স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছে। জাল হাদিসালা বলছেন আহিব্বুল আরাবিয়া, তোমরা আরবি ভাষাকে ভালোবাসো। লিআন্নানি আরাবিয়ুন, যেহেতু আমি নবী আরবি ভাষার। বলে নবী আরবি ভাষার, আরবিকে ভালোবাসো। তাওরাত কোন ভাষায় নাজিল হয়েছিল? ইনজিল কোন ভাষায় নাজিল হয়েছিল? জাবুর কোন ভাষায় নাজিল হয়েছিল? সেগুলিও তো আল্লাহর কালাম। বলে সেগুলিও আল্লাহর ভাষা, এটাও আল্লাহর ভাষা। আর না তো বলেন ওগুলিও আরবি ভাষায় নাজিল হয়েছিল। আরবি ভাষা আল্লাহর ভাষা, আরবি ভাষা জান্নাতের ভাষা, আরবি ভাষা আমার ভাষা। আল্লাহর নবী কোনো ভাষার পক্ষে স্লোগান দেওয়ার জন্য দুনিয়া আসেন নাই, নবী মাতৃভাষায় খুতবা দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় খুতবা, আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় খুতবা দেন নেই। তা আপনি আবার মেম্বারে বসে বসে জুমার নামাজের আগে আবার তৃতীয় খুতবা চালু করেছেন কেন? আপনাকে, আপনার কেতাবেই তো লেখা আছে, আপনার মাযহাবের বড় ইমাম তিনি বলেছেন ফার্সি ভাষায় কেরাত পড়লে বৈধ আছে। আপনার কেতাবেই তো লেখা আছে ফার্সি ভাষায় নামাজের কেরাত বৈধ হয়, আর মাতৃভাষায় খুতবা বৈধ হয় না। এগুলি হলো গোটা মুসলিম জাতিকে কানা করে রাখার জন্য, গোটা মুসলিম জাতিকে অন্ধকারে রাখার জন্য তারা ওয়াজ মাহফিলে কেউ যায় না, কেউ শোনে না। কিন্তু বছরে 52টি খুতবা প্রত্যেক মুসলিম শুনতে বাধ্য। 52টি খুতবা যদি বছরে 52টি বিষয়ের উপর দেওয়া হয়, তাহলে অমুসলিমেরা পালানোর জায়গাও পাবে না। বন্ধুগণ, বুঝতে হবে আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাতৃভাষা দিয়ে পাঠিয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভাষায় খুতবা দিয়েছিলেন বললে তামাম পৃথিবীর মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। আর আরবি ভাষার সাথে নবীকে সম্পৃক্ত করে ফেললে একটি ভাষার সাথে নবীকে কোন ভাষা করে দেওয়া হয়। ভাষা আন্দোলন যখন শুরু হলো 1948 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রফেসর বই লিখলেন বাংলা ভাষার বিরুদ্ধে, আর বললেন সরস্বতী, ভগবতী, মা কালী, মা গঙ্গা, মা দুর্গা, মা মনসা দেবী, বন্দে মাতরম, এগুলি সব বাংলা ভাষায়। বাংলা ভাষা হলো হিন্দুর ভাষা, এ ভাষায় পূজা পার্বণ হয়, অতএব মুসলিম রাষ্ট্রীয় ভাষা বাংলা হতে পারে না। আলিগড় বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রফেসর লিখলেন, এপার বাংলা থেকে 7 ভাষার পণ্ডিত চলন্ত বিশ্বকোষ নামক খ্যাত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব কলম ধরে বললেন, আফরাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাত আস-সালিসাতাল উখরা, লাত, মানাত, উজ্জা, হুবাল, এ সমস্ত আরবি ভাষার দেবীর নাম। কোরআন আসার আগে মক্কার কাফের বেদিন বেঈমানরা আরবি ভাষায় পূজা করত। আরবি ভাষায় পূজা করার কারণে আরবি ভাষা পচে যায় নাই। আরবি ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন, তা আমার বাংলা ভাষায় হিন্দুরা পূজা করেছে, তো বাংলা ভাষা পচবে কেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের ক্ষুরধার লেখনির পরে আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর লাজবাব হয়ে গেলেন। 1948 সালে 4 বছর পরে এসে 1952 সালে এসে ঢাকার রাজপথ রঞ্জিত হয়ে গেল এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। 52 থেকে 12 থেকে আজ হলো 12, বিগত 60 বছর পার হয়েছে, অর্ধ শতাব্দী, 1 যুগকাল পার হয়েছে। আজও পর্যন্ত আপনার মসজিদের মেম্বারে খাকান ইবনে খাকান পড়ছে, ইমাম সাহেব খাকান ইবনে খাকান পড়ছে, ইমাম সাহেব কিতাব পড়ে শোনাচ্ছে আর মুক্তাদিরা ঘুমাচ্ছে। কেন আপনার মেম্বারে বাংলা চালু হয় না? কেন মাতৃভাষায় তাদেরকে কোরআন চর্চার সুযোগ দেওয়া হয় না? এক সময় এদেশের আলেমরা বলেছিলেন কোরআনের বঙ্গানুবাদ করা হারাম, কোরআন আল্লাহর কালাম বঙ্গানুবাদ করা হারাম, বঙ্গানুবাদ করা হারাম, ইংরেজি শিখা হারাম, ব্রিটিশের আন্ডারে চাকরি করা হারাম, ইংরেজি শিখা হারাম। হিন্দুরা ইংরেজি শিখে অনেক অগ্রসর হয়ে মুসলিমকে ক্ষতি করে 12:30 বাজালো, তখনই হুজুরের ফতোয়া আবার ঘুরল। কোরআন বাংলা অনুবাদ করা হারাম। গিরিশচন্দ্র সেন নরসিংদী থেকে একজন হিন্দু মানুষ, যদিও গিরিশচন্দ্র সেনের 200 বছর পূর্বে রংপুরের মৌভাষার জনৈক আলেম, নাম তার আমিনউদ্দিন বাসুনিয়া কোরআনের আমপারার কাব্য অনুবাদ করেছিলেন গিরিশচন্দ্র সেনের মাত্র 200 বছর পূর্বে। গিরিশচন্দ্র সেনই প্রথম অনুবাদক নন, পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদক গিরিশচন্দ্র সেন। আমপারার কাব্য অনুবাদ করেছিলেন আমিনউদ্দিন বাসুনিয়া রংপুরের মৌভাষার। কলকাতার এক প্রেস থেকে সেটা ছাপানো হয়েছিল, বাংলা একাডেমিতে তার একটা কপি হয়তো বা পাওয়া যেতেও পারে। বলছি শুনুন, এই ভাষা আন্দোলন 1948 থেকে 52 সালে চলল। 52 সাল পর্যন্ত বাংলা ভাষা চালু হলো। গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করলেন হিন্দু হয়ে, কারণ মুসলিমরা বলছিলেন বাংলা ভাষায় কোরআনের অনুবাদ করা হারাম। এই তো সেই দিন পর্যন্ত আমরা দেখে এলাম 40 লক্ষ, প্রায় 40 লক্ষ মুসলমান ঢাকার শহরের উপকণ্ঠে এক নদীর তীরে তারা সমবেত হলেন। মুফতি সাহেব ফতোয়া দিলেন মাইকে আজান দেওয়া হারাম, মাইকে নামাজ পড়ানো হারাম। এবার শুরু হলো আজান দেওয়ার পালা। একই ময়দানে হাজার হাজার মুয়াজ্জিন, এখানে 6 জন, ওখানে 9 জন, ওখানে 6 জন, ওখানে 9 জন। একই ময়দানে হাজার হাজার মুকাব্বির। ইমাম সাহেব আল্লাহু আকবার বলেন, তার পিছনে জন আল্লাহু আকবার বলেন, তারটা শুনে পিছনেওয়ালা বলেন, তারটা শুনে তার পিছনেওয়ালা বলেন। এইভাবে 1 কিলোমিটার লম্বা, 1.5 কিলোমিটার লম্বা কাতারের শেষ মাথায় পৌঁছতে প্রথম কাতারের লোক দ্বিতীয় রাকাত পড়ছে, আর পিছনের কাতারের লোক প্রথম রাকাতেই আছে। কেমন হলো বিষয়টা?
কেমন ওয়াসাইলুল কাউনিয়া কাদারিয়াকে অস্বীকার করার উপায় কে দিল? এখন তো আবার ঠিকই হচ্ছে। এখন আবার হলো কেন? উস্তাদের বুঝতে যদি এত দেরি লাগে তো শাগরেদ কখন বুঝবে? একজন দাড়ি পাকা আলেমকে জিজ্ঞেস করেছিলাম, মিলাদ পড়া কি সুন্নাত না বেদাত? দাড়ি পাকা আলেম বলছিলেন, আল্লাহর কসম করে বলছি মিলাদ বেদাত, আল্লাহর কসম করে বলছি মিলাদ বেদাত, আল্লাহর কসম করে বলছি মিলাদ বেদাত। বললাম যে গত 2-1 বছর আগে তো আপনি মিলাদ পড়ালেন, তো আমি আস্তে আস্তে ছাড়ছি। তো বললাম, আপনার যদি ছাড়তে দাড়ি চুল পেকে যায় তা আপনার মুরিদ, আপনার অনুসারীরা কখন ছাড়বেন? বন্ধুগণ, তাই বলছি, হঠকারিতা নয়, বাস্তবতা বুঝতে হবে, কোরআনের আয়াত বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুন নাস আলা আহওয়ালিহিম, সাময়িক প্রেক্ষাপটকে সামনে রেখে মানুষকে নসিহত করতেন, মানুষকে নসিহত করতেন। অতএব আমাদেরকে শুধু ভাষা আন্দোলনের রজত জয়ন্তী পালন করা, ভাষা আন্দোলনের এই ফুল দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমাদের বাচ্চাদেরকে বাংলা ভাষার চর্চা করা শিখান, বাংলা ভাষা শিখান। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর শাকির আব্দুল্লাহ আল হুজাইফি ক্লাসের মধ্যে এসে বলছেন, আদ-দুনিয়া দাওয়াহি ওয়াদ দাওয়াহি কাদনাহাত আনহুল মানাহি ওয়াল মুনাহি কাতুমা নুসলিহু বালাহি ওয়া বিলাহি তারজমিয়া মুহাম্মদ আমান। একটা আরবি কবিতা, কঠিন কবিতা বলে আমাকে বলে, এরা অনুবাদ করো। আহমদ শাকির হুজাইফি, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর, আলী হুজাইফির চাচাতো ভাই। তা আমি বললাম, শেখ, কষিত কনক কান্তি কমনীয় কায় মুখ ভরা গোপধারী তপসীর প্রায় তারজমিয়া শেখ। মনে করি হয় কিনা হয় না, তারজমিয়া শেখ। হ্যাঁ, মামা না কুড়ি অর্থ কি? আমি তো তারজম, আপনি অনুবাদ করেন। এটা আবার কি? এটা কবিতা। বাংলায় কবিতা আছে নাকি? তাহলে আমরা গরিব মানুষ, আমাদের কবিতা থাকবে কেন? 2000 বছর পূর্বের এই বাংলা ভাষার সাহিত্য, 2000 বছর পূর্বের সাহিত্য নেপালের রাজদরবারে পাওয়া গেল। 2000 বছর পূর্বের এই ভাষা সমৃদ্ধ। বন্ধুগণ, আসুন ভাষাকে আমরা শ্রদ্ধা করি, সকল ভাষাকে স্বীকৃতি দেই, যার যার আঞ্চলিক ভাষায় কোরআন ও হাদিস চর্চা করার সুযোগ করে দেই। আল্লাহ পাক আমাদেরকে ইসলাম বুঝার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা সাইরিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলাল মালাইকাতিল মুকাররাবিন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন খুসুসান আলাল খুলাফাইর রাশিদিন আল মাহদিন ওয়া আলা জামিস সাহাবাতি ওয়াল আনসারি ওয়াল মুহাজিরিন ওয়া আলা তাবিঈন আজ-জাহিদিন আর-রাশিদিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা লাহু ওয়া আ'আজ্জু ওয়া জাল্লা ওয়া তাম্মু আ'যামু আকবার।